প্রতি বছরের ন্যায় এবারও লক্ষ্মীপুরে অনুষ্ঠিত হয় দি স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা। 17 অক্টোবর শুক্রবার সকাল 9টা থেকে 10:30 পর্যন্ত 1.5 ঘন্টা ব্যাপী হজরত আয়েশা রাদিয়াল্লাহু মহিলা কামিল মাদ্রাসায় দি স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। জানা গেছে, সংগঠনটি 2022 সালে 5ম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের নিয়ে বৃত্তি পরীক্ষা শুরু করে। পরবর্তীতে শিক্ষার্থীদের আগ্রহ ও চাহিদা বিবেচনায় এবার 8ম শ্রেণী পর্যন্ত এই পরীক্ষার পরিধি বাড়ানো হয়েছে। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 4,500 শিক্ষার্থীর অংশগ্রহণে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বৃত্তি পরীক্ষা। 17 অক্টোবর শুক্রবার সকাল 9টা থেকে 10:30 পর্যন্ত 1.5 ঘন্টা ব্যাপী জেলার 9টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা আয়োজন করে দি স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি দারুল কারার মডেল মাদ্রাসা থেকে এসেছি। দি স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের জন্য এত সুন্দর পরিবেশে পরীক্ষার আয়োজন করেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দি স্টুডেন্ট ওয়েলফেয়ারকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর পরীক্ষার আয়োজন করার জন্য। আলহামদুলিল্লাহ, স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে আজকে মেধাবীদেরকে নিয়ে বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। এখানে অত্যন্ত সুন্দর পরিবেশে এবং মনোরম, খুবই চমৎকার আয়োজন। অভিভাবকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে এবং শিক্ষার্থীদের মধ্যে উদ্দীপনা ছিল। আমার কাছে খুবই ভালো লেগেছে এই অনুষ্ঠান। স্টুডেন্ট ওয়েলফেয়ারের যে আয়োজন, এমন চমৎকার আয়োজন, শিক্ষামূলক আয়োজনের জন্য আমরা দারুল কারার মডেল মাদ্রাসার পক্ষ থেকে তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। ভবিষ্যতেও যেন এরকম শিক্ষামূলক পদক্ষেপগুলো তারা নেয়। সবসময় আমরা ইনশাল্লাহ তাদের পাশে থাকব, তাদেরকে আমরা সহযোগিতা করার ইনশাল্লাহ সবসময় চেষ্টা করব। আমার মতে এই পরীক্ষার আয়োজনটা খুবই ফলপ্রসূ এবং সার্থক হয়েছে। এই ধরনের পরীক্ষা দিয়ে তারা যদি উপরে যেতে পারে, আমি আশা করি তারা ভবিষ্যতে খুব ভালো ফলাফল করবে এবং তাদের মধ্যে একটা উদ্দীপনা সৃষ্টি হবে। আমাদের দেশে প্রতিযোগিতামূলক যে পরীক্ষার ব্যবস্থা ছিল, একসময় সেটা বিলুপ্ত হয়ে গেছে এখন, এবং তারা প্রশংসা পাওয়ার যোগ্য। তাদের এই ধরনের, তারা যেন আরও বেশি করে এই ধরনের উদ্যোগ নিতে পারে, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।